الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يبدأ ببسم الله فهو أقطع أو أبتر যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় দয়ায় আমরা আজকে এইরকম একটি বিশাল মাহফিলে কোরআন এবং হাদিসের অনুবাদ শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের প্রতি যাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, এমন একজন নবী যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন, তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা যেভাবে বলছে সেভাবে একটু ব্যবস্থা করে দেন। মাহফিলের যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের সুবিধা অনুযায়ী সাউন্ড বক্সগুলো করে দেন। আপনারা একটু কষ্ট হলেও মনোযোগ সহকারে আমাদের আলোচনা শ্রবণ করতে থাকেন, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করুক। আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে আপনারা যত আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন, আসমান জমিনের মাঝে যত জিনিস আছে, যত বিষয় আছে, তার মাঝে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়, এমনকি এতক্ষণ পর্যন্ত যতগুলি আলোচনা শুনেছেন ওই সমস্ত বিষয়গুলির চেয়েও শতগুণ বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান, দামি বিষয় আল কোরআন। এটা ওই কিতাব যারা আয়াত শ্রবণ করলেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রবণকারীর উপর রহমত বর্ষণ হতে থাকে। ওই কিতাব যার তেলাওয়াত ফেরেশতারা শ্রবণ করলে, শুনতে পেলে জমিনে নেমে আসে। এটা ওই কিতাব যার আয়াত পাঠকারী যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত তারা আমলনামায় নেকি লেখা হতে থাকে। এটা ওই কিতাব যার কতক সূরা তেলাওয়াত করার মাধ্যমে আসমান জমিনের মাঝে যত বিপদ আছে, সে যত কঠিন বিপদ হোক না কেন সেই বিপদ থেকে বের হয়ে আসা সম্ভব। সুবহানাল্লাহ।
এটা ওই কিতাব যার মাঝে এমন কত সূরা আছে যেই সূরা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া সম্ভব, যেই সূরা তেলাওয়াত করলে কিয়ামতের দিন যখন কোনো মুমিন বান্দার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখনও নাজাত পাওয়া সম্ভব। এটা ওই কিতাব যেই কিতাব আপনার আমলনামা দাড়ি পাল্লায় ওজন হয়ে যাওয়ার পরেও আপনি আপনার জান্নাতের স্তরকে আরো উপরে উঠিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এই কিতাবের শক্তি, এই কিতাবের মর্যাদা, এই কিতাবের সম্মান বলে শেষ করা সম্ভব নয়। কোন মানুষের জিহবা এই কিতাবের সম্মান বলে, এই কিতাবের গুণগান গেয়ে, এই কিতাবের শ্রেষ্ঠত্ব আর শক্তিমত্তা বলে শেষ করতে পারবে না। তার নাম আল কোরআন। আপনি এখনো বুঝতে পারেননি। এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয়েছে মহান রব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করেছেন। নবীদের পিতা, আমাদের পিতা, সকল রাসূলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া না করে সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দিতে পারতেন। তিনি সকলের পিতা, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? কেননা তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা যার মাধ্যমে দিয়েছেন তার নাম আল কোরআন। এই কিতাবের মর্যাদায় অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াত আছে। এই কিতাব হচ্ছে আসমান জমিনের মাঝে একমাত্র বস্তু, একমাত্র জিনিস যাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। হেদায়েত কি জিনিস বিস্তারিত কথায় পরে আসবো। তার আগে এতটুকু জেনে রাখেন শ্রেষ্ঠত্বর কথায়, সেটা হচ্ছে আপনি যত আমলি করেন না কেন যদি আপনার হেদায়েত না থাকে তো কোনো কাজে আসবে না। সূরা ফাতিহায় সালাত শুরু করার পর 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যেক মুমিন বান্দার যেই প্রথম ফরিয়াদ থাকে সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, ইহদিনা, আমাকে হেদায়েত দিন সহজ সরল সঠিক পথের দিকে, যেই পথে হেদায়াত পেলে আমি সোজা জান্নাতে যেতে পারবো। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়ে রেখেছেন। তার আগে আমি আমার আলোচনার শুরুতে একটা হাদিস বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদা বিসমিল্লাহ, প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হয়, ফাহুয়া আকতাউন আও আবতার, ওই কাজ হচ্ছে মহান রব্বুল আলামিনের বরকত থেকে, রহমত থেকে বঞ্চিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল কারীমের আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো কাজ শুরু করার বিধান হচ্ছে বিসমিল্লাহ। যে কোনো কিছু শুরু করতে হলে কি দিয়ে শুরু করতে হবে? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। তাহলে ওই কাজে বরকত পাওয়া যাবে, তাহলে ওই কাজে মহান রব্বুল আলামিনের কাছ থেকে কবুলিয়াত অর্জন করা যাবে। কিন্তু আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যখন তেলাওয়াত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন বলছেন, ফাইযা ক্বরা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলছেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলছেন। বিধান কোরআনুল কারীমে এসে পরিবর্তন হয়ে গেছে। এবার আপনার মাথায় কি এরকম কোনো প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ কিতাবটাকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে বলছেন, তারপরে বিসমিল্লাহ বলতে বলছেন? প্রশ্ন জাগে? অবশ্যই জাগা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা ফিল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কি কোরআনুল কারীমের আয়াতগুলি নিয়ে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে? কেন? কোরআনুল কারীমের কোনো একটা আয়াত নিয়ে যদি কেউ তাদাব্বুর করে তো ওই একটা আয়াতের বিনিময়ে সে হেদায়াত পেয়ে যেতে পারে। শত শত সাহাবী আছে, শত শত মানুষ আছে যারা কোরআনুল কারীমের একটা আয়াত শ্রবণ করে হেদায়াত অর্জন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহান কিতাবকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শ্রবণ করতে বলছেন? কেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে তেলাওয়াত শুরু করতে বলছেন? তার একাধিক কারণের মাঝে সর্বপ্রথম কারণ হচ্ছে, যে জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে, সবচেয়ে বেশি যেই জিনিস মানুষের উপকার করতে পারবে, শয়তান মানুষকে ওই জিনিস থেকে সবচেয়ে বেশি দূরে রাখার জন্য চেষ্টা করবে। তো এই আসমান জমিনের মাঝে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনে যেই কিতাবটা আসবে, যেই জিনিসটা আসবে, যে জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে সহজে সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবে, তার নাম হচ্ছে কোরআন। তো শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন। ও কোনোভাবেই চাইবে না আপনি কোরআনুল কারীমের নিকটবর্তী হন, কোরআনুল কারীমের একটা আয়াত তাদাব্বুর করে হেদায়াত পান। এটা শয়তান কোনোদিন চাইবে না। আপনি যখনই কোরআনুল কারীমের কাছে যাবেন, শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিতে শুরু করবে। দ্বিতীয় কারণ, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন, যখনই কোনো মানুষ, সে চাহে মুসলমান হোক আর অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে তখন কোরআনুল কারীমের আয়াত তার অন্তরে প্রভাব ফেলতে শুরু করবে। কোরআন পড়লেই কোরআন মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করবে। তো শয়তান থেকে পরিত্রাণ এই জন্য চাইতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন কোরআন আপনার অন্তরে যে ঈমানের বীজ বপন করলো, কোরআন আপনার অন্তরে যে হেদায়াতের বীজ বপন করলো, ওইটিকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আর আপনি যদি শয়তান থেকে আশ্রয় না চান তো আপনি কোরআনুল কারীমের আয়াত পড়ে যতটুকু হেদায়াত অর্জন করেছিলেন, শয়তান ওইটুকুকে নষ্ট করে দিবে। আপনি এখনো শয়তানের শক্তিমত্তা বুঝতে পারেননি। আমি আপনাকে সর্বোচ্চ নসিহাহ করতে পারবো, উপদেশ দিতে পারবো, বা তার চেয়ে বেশি পারলে আপনাকে আমি পিটিয়ে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো। আমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারবো? তার চেয়ে যদি বেশি করতে পারি তো আপনাকে হত্যা করতে পারবো। তার চেয়ে বেশি কিছু করার আছে আমার? নাই। কিন্তু শয়তান আমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী। শয়তান কি করতে পারবে? শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারবে, শয়তান আপনার ব্রেনে প্রবেশ করতে পারবে,
শয়তান আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে। শয়তান খারাপ জিনিসকে আপনার সামনে ভালো হিসেবে পেশ করবে। শুধু তাই নয়, শয়তান কোরআনুল কারীমকে দিয়েই, কোরআনুল কারীমকে ব্যবহার করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করাবে। শয়তান কোরআনুল কারীমকে ব্যবহার করেই আপনাকে বিদআত করাবে। শয়তান আপনাকে একটা জিনিস সাজিয়ে দিয়ে আপনার সামনে সুন্দর হিসেবে পেশ করে আপনাকে পথভ্রষ্ট করবে। আপনি এখনো বুঝতে পারেননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আসেন। আদম আলাইহিস সালামের সাথে এখনো শয়তানের পরিচয় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফল খেতে নিষেধ করেছিলেন, ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। তো শয়তান ওয়াদা করেছে যে সে মানুষকে পথভ্রষ্ট করবে, এটা আল্লাহর কাছে ওয়াদা করেছে। তো এখন আদম আলাইহিস সালামকে সে কিভাবে ওয়াসওয়াসা দিবে, কিভাবে তাকে দিয়ে একটা ভুল কাজ করানো যায়, সেই চেষ্টায় সে এখন লিপ্ত হয়েছে। দেখেন, শয়তান এসে যদি আদম আলাইহিস সালামকে বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে, তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবা। আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে, তুমি এই গাছের ফল খাও তাহলে তোমাকে স্থায়ী রাজত্ব প্রদান করা হবে, স্থায়ী যৌবন প্রদান করা হবে। এই কথা যদি শয়তান আদম আলাইহিস সালামকে শতবার বলে, শুধু এই কথা বলে নয়, আদম আলাইহিস সালামকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলে দেয়, তো আদম আলাইহিস সালাম কোনদিন মরে গেলেও ওই গাছের ফল ভক্ষণ করতেন না। করতেন না? করতেন না? করতেন না। এটা শয়তান খুব ভালোভাবে জানে। এই জন্য শয়তান আদম আলাইহিস সালামকে যখন ওয়াসওয়াসা দিতে এসেছে, তখন একজন উপদেষ্টা সেজে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের কথা। শয়তান এসে আদম আলাইহিস সালামকে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম আর হাওয়া, আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নসিহতকারী। আমি তোমাদের দুইজনের খুব কল্যাণ চাই। আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য প্রেরিত একজন উপদেষ্টা। আমি তোমাদেরকে চিরঞ্জীব করার ব্যবস্থা করতে এসেছি, তোমাদেরকে রাজত্ব প্রদানের ব্যবস্থা করতে এসেছি। তোমরা আসো, আমার কথা যদি শোনো তাহলে তোমাদের সব ব্যবস্থা হয়ে যাবে। তোমরা এক কাজ করে এই গাছের ফলটা খেয়ে নাও। ঘটনা কি বুঝতে পারছেন? তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ভুল কাজ সে কত সুন্দর পদ্ধতিতে করিয়ে নিচ্ছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যদি শয়তান এভাবে আসে, তো আপনার সামনে কিভাবে আসবে? আপনি মনে করছেন যে শয়তানের কাজ ওখানে শেষ হয়ে গেছে? না, শয়তানের কাজ ওখানে শেষ হয়নি। আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে, নসিহতকারী আসবে, ওয়াইজ আসবে, বক্তা আসবে, যারা প্রকৃত পক্ষে শয়তান। এই কথাই ঠিক। ঈমান আনয়নের আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শয়তান আছে। শয়তান আমাদের পিতাকে ওয়াসওয়াসা দিয়েছিল, আমাদের নবীকে ওয়াসওয়াসা দিয়েছিল। আপনার চাইতে শয়তান 1000 গুণ বেশি শক্তিশালী। ইবলিস কি মারা গেছে না জীবিত আছে? জীবিত আছে। ইবলিসের অভিজ্ঞতা কত হাজার বছরের আপনি বলতে পারবেন? আর আপনার অভিজ্ঞতা কত বছরের? আপনার ঈমান কত বছরের? আপনার তো জন্মই হয়েছে আজ থেকে 40 বছর আগে। শয়তান জানে আপনার বাপকে কিভাবে পথভ্রষ্ট করেছে, আপনার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে, তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে, তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে। শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার। কিন্তু আপনার মাঝে কোনো সতর্কতাই নাই। যে স্টেজে এসে দাঁড়ায় আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্বান, বড় আলেম, আল্লাহর ওলি। ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল চিন্তা, ভুল ধারণা।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শ্রদ্ধেয় পিতা আব্বু আগে ওয়াজের মাঝে কথা বলতে বলতে বলতেন, শতকরা 99% হুজুর হচ্ছে মিথ্যুক। কিন্তু এখন শুধু শতকরা 99% হুজুর মিথ্যুক নয়, এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা 99% হুজুর বা তার কাছাকাছি হুজুর। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের মানুষের দিনদারিতা ধর্মভীরুতার অধঃপতনের কারণ। কেন এই কথা বলছি? আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে, শুধু বানোয়াট তাফসির বলেছে, কিন্তু এখন যারা তাফসির করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই ক্ষান্ত হয়নি, তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে। বাংলার মানুষ কিভাবে তাদেরকে মেনে নিয়েছে? তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনকে অপমান করে। বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে? তারা হচ্ছে ওই শয়তান, তারা হচ্ছে ওই ইবলিস, যারা শত শত বছর ধরে মুসলমানদের ঈমানকে, মুসলমানদের তাওহীদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে। ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য, আইয়ামে জাহিলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তার প্রেরণের আগে, তার নবুয়তের আগে আইয়ামে জাহিলিয়াত রচনা করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, মুসলমানরা যখন কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছে, তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিলিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে। আবারও যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে, এই অধপতন থেকে বের হয়ে আসবে, তাহলে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন, যেইভাবে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে, প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরকের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে কথা বলতে হবে, ওইভাবেই ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতে হবে, ওইভাবেই পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যথায় এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কোনোদিন করা যাবে না। কথা শুনতে শুনতে, জেনা ব্যভিচারের কথা শুনতে শুনতে, জেনা ব্যভিচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে। বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায়। যে এই কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে? যেই ব্যভিচারের মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সাধারণত সব বিধান বিস্তারিত বলেন না, কিছু কিছু বিধান বিস্তারিত বলেন। সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিত বলেননি। বারবার বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সালাতের বিধান কোরআনুল কারীমে উল্লেখ করেননি। কিন্তু জেনা এত ভয়াবহ কাজ, এই ব্যভিচার সমাজে ছড়িয়ে যাওয়া এত ভয়ানক এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই পাড়ার জন্য, এই মহল্লার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবাহ করেনি তার শেষ জেনা করলে কি শাস্তি হবে, যে বিবাহ করেছে সে জেনা করলে কি শাস্তি হবে, তা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন। শুধু তাই বলেননি, শাস্তি উল্লেখ করাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনার নিকটবর্তীও হয়েও না, লা তাকরাবুজ জিনা। তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, জেনার নামই নিও না। তোমরা জেনার মাঝে পতিত হবে এরকম কোন কাজের আশেপাশে আসিও না। আর শুধু তাই নয়, এই জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়লে, এই আমানতদারিতা রক্ষা না করা গেলে কিয়ামত নিকটে চলে আসবে, দ্রুত কিয়ামত আসবে।
এই আমানত রক্ষা না করা গেলে এলাকার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ নানান বিপদের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব পতিত হবে। যেইভাবে লূতের কওমের উপর গজব এসেছিল, ওইভাবেই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লূতের কওমের মতো ধ্বংস করবেন না, এই ওয়াদা আল্লাহ করেছেন। যদি এই ওয়াদা আল্লাহর না থাকতো তাহলে জেনা ব্যভিচার যেভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবেই এই উম্মতকেও ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি এই সমস্ত নেক্কারজনক কাজ থেকে ফিরে আসেন। শুধুমাত্র এই নেক্কারজনক কাজ, এতটা দৃষ্ট কাজ, জেনা ব্যভিচার এতটা দৃষ্ট কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিয়েছেন, কেউ যদি জেনা করে ধরা পড়ে তাহলে তাকে গোপনে শাস্তি নয়, অন্যান্য পাপের গোপনে শাস্তি হতে পারে, কিন্তু জেনার শাস্তি গোপনে নয়। জেনার শাস্তি হচ্ছে সমাজের মানুষের সামনে, দেশের মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। জেনাকারীকে সমাজের সামনে, দেশের মানুষের সামনে, পাড়ার মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, জানে কেউ কোনোদিন কোনো মানুষ, কোনো সন্তান, কোনো যুবক জেনা করার, জেনা শব্দটা চিন্তা করার সক্ষমতা হারিয়ে ফেলে। আর হুজুর এসে জেনাকারীকে দেখার আহ্বান করছে। আমরা বলছিলাম শয়তানের কথা, শয়তানের কথা বলতে বলতে এত দূর এসেছি। শয়তান এত ভয়ানক, এত নিকৃষ্ট এবং এতটা শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব তেলাওয়াত শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। কেন? মনে করেন আপনার এখানে যদি কোনো কুকুর শ্রীগাল ঢুকে যায় তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করতে পারবেন না? পারবেন না? পারবেন। কোনো যদি এলাকায় যদি আপনারা ডাকাত হামলা করে তো আপনারা অস্ত্র নিয়ে মাঠে নেমে যাবেন, ডাকাতকে বের করে দিবেন গ্রাম থেকে। কিন্তু শয়তান এত শক্তিশালী যে আপনি তাকে আপনার হাত দিয়ে প্রতিহত করতে পারবেন না, আপনি তাকে আপনার কোন অস্ত্র দিয়ে প্রতিহত করতে পারবেন না। ওকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন, সেই বিধানেই ফিরে আসতে হবে। আপনি শয়তানের ভয়াবহতা আরো স্পষ্ট করে বুঝেন। শয়তান এত ভয়ানক, শয়তান মানুষের এত বড় শত্রু যে আপনার যেই সন্তানটা এখনো জন্মগ্রহণ করেনি, আপনার পাঁজরে আছে, শুক্রকীট অবস্থায় আছে, ওই সন্তানকে নিয়েও শয়তান পরিকল্পনা করে। যদি আপনি আপনার সন্তানকে, ওই ছোট বাচ্চাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাতে চান তো পক্ষান্তরে বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন। দোয়াটা কি? আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন বলবেন আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে মুক্তি দান করুন। ওয়াজান্নিবি শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মাধ্যমে আমাদের যে সন্তানটা আমার স্ত্রীর গর্ভে আসবে, আপনি তাকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন। আপনি তো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেননি, আপনি কিভাবে জানবেন শয়তান কত শক্তিশালী? আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি কোনোদিন পড়ে দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 80 বারের অধিক কোরআনুল কারীমে শয়তান শব্দটা উচ্চারণ করেছেন। আপনি তো শয়তানকে চিনেন না। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা 7 আসমানের মালিক, স্বাভাবিকভাবেও শয়তানের কথা বললেই পারেন। যিনি এতবার শয়তানের কথা বলছেন, উনি শুধু বলেই ক্ষান্ত হননি, মহান রব্বুল আলামিন নিজেই কসম করে বলছেন তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছেন তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আমি আপনার পূর্বেও অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছি। এই সমাজের মানুষের কাছে
এর আগেও আনুমানিক এই বগুড়ার মাটিতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে, 30 বছর থেকে মানুষকে বেদাত থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে, শিরক থেকে ফিরে আসার জন্য বলছে। কিন্তু তারপরেও বগুড়ার মানুষ এখনো পরিপূর্ণভাবে শিরকও ছাড়তে পারেনি, বেদাতও ছাড়তে পারেনি এবং ছাড়তে পারবে না। এ কথা আল্লাহ বলেছে। কেন পারবে না? মানুষ তো কোরআনুল কারীমের আয়াত নিয়ে তাদাব্বুর করে না, কোরআনুল কারীমের আয়াত পড়ে দেখে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আমি শত শত রাসূল প্রেরণ করেছি আপনাদের কাছে, শত শত আলেম প্রেরণ করেছি, তারা আপনাকে শিরক থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে, বেদাত থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে, তাওহীদকে আঁকড়ে ধরার দাওয়াত দিয়েছে। কিন্তু যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান, আমি তো আপনাকে নসিহত করছি, আমি তো বললাম আমি সর্বোচ্চ আপনাকে নসিহত করতে পারবো, কিন্তু শয়তান আপনার আমলগুলোকে, আপনার খারাপ কাজগুলোকে, আপনার বেদাতকে, আপনার শিরককে আপনার সামনে সুন্দর ফজিলতপূর্ণ আমল হিসেবে পেশ করে রেখেছে। বুঝতে পারেননি কথা? যায়্যানা লাহুমুশ শাইতান মানে আপনার যত খারাপ কাজ আছে, আপনি যে শিরক করেন, রাত দিন কোরআনুল কারীমকে যে শিরক করেন, রাসূলকে যে অপমান করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে অপমান করেন, এইটা শয়তান আপনার সামনে সাজিয়ে রেখেছে। আপনার কাছে মনে হচ্ছে না আমি শিরক করি না, আমি ভালো কাজ করছি। কিভাবে দেখেন? আপনি এখনো বুঝতে পারেননি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখেছেন কি? আল কোরআন। এই কিতাবের নাম আল কোরআন রাখা হয়েছে কেন? এই আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব, অধ্যয়নের কিতাব। কেন এই কিতাবের নাম তেলাওয়াত করার কিতাব রাখা হলো, অধ্যয়নের কিতাব রাখা হলো? আপনার অন্তরে প্রশ্ন জাগে না? জাগে না? জাগে না? কেননা যত হাদিস আছে কোরআন সংশ্লিষ্ট এবং কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে, কেউ যদি কোরআনুল কারীম থেকে সরিষা সমপরিমাণ উপকার পেতে চায় তো ওকে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে উপকার নিতে হবে। আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন, কোরআনুল কারীমকে দিয়ে যদি দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গর ভিতরে ঢুকে থাকেন, তবুও কোরআনুল কারীমকে দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আরো স্পষ্ট করে বলি, আমার সামনে কোরআনুল কারীম আছে, আমি কোরআন মাজিদকে ধরে আছি, আমার বুকের সাথে চেপে ধরে আছি, কিন্তু এখন আমার এই চেপে ধরে থাকা এই কোরআনুল কারীম আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কেউ যদি সামনে থেকে গুলি চালায় তো গুলি এই কোরআনুল কারীমকে ভেদ করে আমার বুকে গিয়ে আঘাত করবে। তো আমি যদি চাই যে আমার সামনে থেকে কেউ যদি গুলি করে আর আমি গুলি থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তো এই কোরআনুল কারীম আমার বুকে সেটে ধরলে হবে না, আঁকড়ে ধরলে হবে না, কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করতে হবে। তাহলে যদি সামনে থেকে গুলিও করা হয় তো এই গুলি আমার বক্ষে ঢুকবে না। এই কথা আমি বলিনি, রাসূল বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। যে অন্তর কোরআনকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। কোরআনুল কারীম হচ্ছে আমার জন্য বুলেট প্রুফ জ্যাকেট, মা'জাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সেফ হাউস, বুলেট প্রুফ জ্যাকেট। কেউ যদি কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চায়, নিরাপত্তা কামনা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া আমিন, তার নিরাপত্তার দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সেগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, হই হট্টগোলের মাঝে ভুলে যাবেন না।
আব্বু আসতেছে হয়তো, এই জন্য আমরা কিছুক্ষণ থামি, পরিবেশ ঠান্ডা হোক। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শয়তানের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম, আর কোরআনুল বিপরীতে কোরআনুল কারীমের শক্তির কথা বলছিলাম। তো আমরা শয়তানের ভয়াবহতার আলোচনা, শয়তানের ভয়াবহতার অংশ শেষ করে পরের অংশে চলে যাই। কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য বলে, কোরআনুল কারীমের কিছু সূরার গুরুত্বপূর্ণ বিশেষ সূরার ফজিলত বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সদা সর্বদা সচেতন থাকেন। আপনি যে এই জায়গায় উপস্থিত হয়েছেন, এতক্ষণ কথা ধৈর্য সহকারে শুনতে পারছেন, এই জন্য যে আপনি জানেন আপনার মনোযোগ নষ্ট করার জন্য শয়তান আছে। শয়তান আপনার মনোযোগকে নষ্ট করার চেষ্টা করবে। আর আলোচনা সমূহের মাঝে কোনো আলোচনা শুনতে যদি আপনাকে শয়তান বাধা দেয়, সবচেয়ে বেশি বাধা দেয়, তো সেটা হবে কোরআনুল কারীমের আলোচনা। কেননা এই আলোচনায় মুসলমানদের হেদায়াত সবচেয়ে বেশি সহজ, এই আলোচনায় মুসলমানের জান্নাত সবচেয়ে বেশি সহজ। তো মুসলমান কোনোদিন চাইবে না, শয়তান কোনোদিন চাইবে না, শয়তান কোনোদিন চাইবে না আপনি সহজে হেদায়াত পান, সহজে জান্নাতে যান। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে কথা শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এই আয়াতের সূচনার দিকে যদি লক্ষ্য করেন তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই বাক্য দিয়ে বলেছেন, যেই শব্দটা গ্রহণ করেছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এই জায়গায় বলছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, হে আমার বান্দারা, হে আমার মুসলমান বান্দারা শোনো। আল্লাহ এই কথা বলছে না হে আমার মুমিন বান্দারা শোনো। আল্লাহ এই কথা বলছে না হে আমার তাকওয়াবান বান্দারা শোনো। আল্লাহ এই কথা বলছে না হে আরববাসী শোনো। আল্লাহ এই কথা বলছে না হে ধরীরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে হিন্দু, হে খ্রিস্টান, হে নাস্তিক, বৌদ্ধ, পাপাচার, শোনো, তুমি শ্রবণ করো। প্রত্যেকটা মানুষ, তুমি মুচি হও, ভ্যান চালক হও, রাজা হও, প্রজা হও, তুমি শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য একটা কিতাবকে প্রেরণ করেছি, যেই কিতাবটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ বাণী। মাউইযা, যেই কিতাবের কাছে আসলেই, যেই কিতাবের আয়াত তেলাওয়াত করলে এই কিতাব তোমাদেরকে উপদেশ দিবে। কোন নাস্তিক যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন আছে, তাহলে ওই ধর্মের ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করো, কোরআনুল কারীমের কাছে আসো। তুমি যেই বিভ্রান্তির মাঝে থাকো না কেন, তোমার যেই উপদেশের প্রয়োজন হোক না কেন, এই কিতাব তোমাকে সেই উপদেশ প্রদান করবে। উপদেশ প্রদান করলে, এই উপদেশ গ্রহণ করলে কি হবে? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। ওই যে পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে করে আপনার অন্তরটা কালো হয়ে গেছে, আপনার অন্তরটা বাঁকা হয়ে গেছে। আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর নাস্তিক হন, আপনার অন্তর যেই অবস্থাতে থাক না কেন, আপনি যদি কোরআনুল কারীম গ্রহণ করেন, তেলাওয়াত করেন, এখান থেকে উপদেশ নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব আপনার আরো একটা কাজ করবে, শিফাউন লিমা ফিস
সুদূর, আপনার অন্তরে যত বক্রতা আছে, যত পাপাচার আছে, যত ভ্রষ্টতা আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি উপদেশ গ্রহণ করলেন, আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এবার আপনার আসল মাকসাদ জান্নাতে যাওয়া, আপনার জীবনের আসল মাকসাদ হেদায়াত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উপদেশ, অন্তরের পবিত্রতা, তারপরে এই কিতাব আপনাকে হেদায়াত দিবে। কুরআনুল কারীমের হেদায়াত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কুরআনুল কারীমের হেদায়াত হচ্ছে অন্য সকল হেদায়াত থেকে আলাদা। আমি আপনাকে একটা ভালো কাজের কথা বলবো, সেটা সবচেয়ে ভালো কথা নাও হতে পারে, আমার কথার মাঝে ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের উপদেশ, কুরআনুল কারীমের হেদায়াত হচ্ছে লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে শক্তিশালী যে হেদায়াত, সবচেয়ে বিশুদ্ধ যেই পথ, সবচেয়ে বিশুদ্ধ যে রাস্তা, যেই রাস্তায় কোনো আঁকা বাঁকা নাই, যে রাস্তায় কোনো কষ্ট নাই, যেই রাস্তায় বিচ্যুত হয়ে যাওয়ার কোনো ভয় নাই। কুরআনুল কারীম হচ্ছে ওই রাস্তা। কুরআনুল কারীমের কাছে আসলেই ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কুরআনুল কারীম নিজে আপনাকে সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে, সবচেয়ে সরল রাস্তা দিয়ে, উত্তম রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কুরআনুল কারীমের হেদায়াতের কমলতার দিকে যদি আসেন, যে কুরআনুল কারীমের হেদায়াত কি রুক্ষ না কমল, কুরআনুল কারীম কিভাবে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, সেই দিকে যদি আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি কিতাবটাকে একটা আলো, একটা প্রদীপ করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, যাকে ইচ্ছা তাকে আমি এই কিতাব দিয়ে হেদায়াত প্রদান করি। আপনি আরো স্পষ্ট হন। আপনি আপনার সন্তানকে ভালো কাজ করাতে পারবেন, সে যদি আপনার কথা না শুনে তো আপনি তাকে লাঠি দিয়ে সালাতে নিয়ে যাবেন, কিন্তু আপনি তাকে ভালো কাজে নিয়ে যাচ্ছেন কিভাবে? বল প্রয়োগ করে, শক্তি দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের হেদায়াত যে আপনাকে দিবে, কুরআনুল কারীম যে আপনাকে হেদায়াতে নিয়ে আসবে, জান্নাতে নিয়ে যাবে, এই জায়গায় কুরআনুল কারীম আপনার অন্তরের উপর কোনো বল দিবে না, কোনো বল প্রয়োগ করবে না, কোনো শক্তি খাটাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নূর, একটা প্রদীপের মতো করে দিয়েছেন। আপনি কিতাবের আয়াত তেলাওয়াত করলেই আপনার অজান্তে আপনি হেদায়াত পেয়ে যাবেন। আরো স্পষ্ট করে বলি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা ভাবনা করছেন, হত্যা করার ঘোষণা দিচ্ছেন, মুহাম্মদকে, আমি মুহাম্মদকে হত্যা করব, ওই ব্যক্তি, ওই ওমরই যখন কুরআনুল কারীমের আয়াত শ্রবণ করছেন, তখন বলছেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবো, আমি ইসলাম গ্রহণ করব। কুরআনুল কারীমের হেদায়েতের ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। আমাদের অন্যান্য আলোচনাগুলিতে এই ঘটনা বিস্তারিত বলা আছে, শুনে নেবেন। ওই ঘটনা বলে আমাদের আলোচনাকে লম্বা করতে যাচ্ছি না। এবার আমরা কুরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে যাই। কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কিছু শক্তিশালী সূরা রেখেছেন, যেগুলোর উপর আমল করে সহজে এই ইহকালীন জীবনে বিপদ বালা মুসিবত থেকে বাঁচা সম্ভব, পরকালীন জীবনেও যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচা সম্ভব, নিজের দৈনন্দিন জীবনের রুটি রোজির উত্তম ব্যবস্থা করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি।
বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে বের হয়ে আমরা জুহফা এবং আবওয়া নামক জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় কঠিন ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ফাজআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওযাযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য, নিজের জীবনটাকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাইতে লাগলেন এই ঝড়ের কবল থেকে। এবং উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, উকবা তুমি ওই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভয়াবহ বিপদ থেকে পরিত্রাণ চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো সূরা নাই। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال, أمامة باهلي رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত। মানে রাসূল কি বোঝাতে চাচ্ছেন, যে আপনি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তো আপনি এখনো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। আপনার আর আপনার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে আপনার মৃত্যু। আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, জান্নাতে চলে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা, এই সূরাকে রাত দিন তেলাওয়াত করা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা রাত দিন তেলাওয়াত করার চেষ্টা করেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে, আমার সাহাবীর মাঝে, আজকের মজলিসে উপস্থিত মানুষের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? কেউ কেউ এরকম আছে? তখন সাহাবীরা প্রতি উত্তরে বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত বড় কিতাবের 1 ভাগ তেলাওয়াত করা, 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা কি ছোটখাটো বিষয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে খুব ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে খুব ভালোবাসেন, সহজ করার ব্যবস্থা করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, তুমি যদি শুধু কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। তুমি যদি কোরআনুল কারীম 3 বার তেলাওয়াত করো, তাহলে কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াতের সমান নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান قرأ سورة الكهف في يوم الجمعة, যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, ওই ব্যক্তির ঈমানে একটি নূর, একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির ঈমানকে শক্তিশালী করে দেওয়া হবে, এবং সে যেই জুমায় সূরা কাহফ তেলাওয়াত করেছে, ওই জুমা থেকে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমান শক্তিশালী অবস্থায় থাকবে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফ, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন।
দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চেয়েছেন। কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জান্নাত। দাজ্জালের জান্নাতই হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামই হচ্ছে জান্নাত। মানুষ তার চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে দেখতে পাবে। এই ভয়াবহ ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তাকে কি করতে হবে? সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিন যে দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে তার জন্য শাফাত করতে আসবে। ইকরাউজ যারাওয়াইন, তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। শক্তিশালী দুইটি সূরা কি? আল বাকারা ওয়া সূরা আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি হবে কান্নাহুমা গামামাতান, দুইটি মেঘখণ্ডের মতো। আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। তো হাজানি আন আসহাবিহিমা, ওই দুইটি সূরা কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিনের সামনে যখন আপনার বিচার করা হবে, আপনার আমলনামা দাঁড়িপাল্লায় তোলা হবে, তখন ওই দুইটি সূরাকে যারা তেলাওয়াত করেছে ওই দুইটি সূরা তাদের সাথে কিয়ামতের মাঠে অবস্থান গ্রহণ করবে। এখন দাঁড়িপাল্লায় যদি আপনার পাপের পাল্লা ভারী হয়ে যায়, তো হাজানি আন আসহাবিহিমা, আপনার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে সূরা বাকারা আলে ইমরান আপনার পক্ষ নিয়ে 7 আসমানের মালিক মহান রব্বুল আলামিনের সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া শুরু করে দিবে। আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ লিপ্ত হবে, মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কোন দুইটি সূরা? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলি শাহিদ, যখন মানুষকে পুনরুত্থান করানো হবে, কবর থেকে উঠানো হবে, তখন যারা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত তাদের কবরের পাশে কোরআনুল কারীম কাররাজুলি শাহিব, শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে ওই ব্যক্তির জন্য অপেক্ষায় করবে, ওই ব্যক্তির অভ্যর্থনায় থাকবে। যখন ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো, তুমি কি আমাকে চিনতে পারছো? কিন্তু কোরআন তেলাওয়াতকারী কোরআনকে চিনতে পারবে না। কেননা সে তো এখন শুভ্র ব্যক্তির একটা মানুষের আকৃতি ধারণ করে এসেছে। তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে, কোরআন তেলাওয়াতকারীকে পরিচয় করিয়ে দিবে। কোরআনুল কারীম কিয়ামতের দিনে তাকে বলবে ইন্নী সাহিবুকাল কুরআন, আমি তোমার দুনিয়াবী জীবনের পরম বন্ধু কোরআন মাজিদ। ইন্নী সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন তাকে যাকে নিয়ে তুমি দিনের দ্বীপ্রহরে গরমের মাঝেও খুব ব্যস্ত থাকতে, যাকে তুমি কঠিন রৌদ্রের মাঝে তাপের মাঝেও তেলাওয়াত করতে। কোরআনুল কারীম বলবে আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক, যে তোমাকে রাতের বেলায় জাগ্রত রেখেছিল, যাকে তুমি রাত্রি জেগে থেকে রাত্রে জেগে থেকে তেলাওয়াত করেছো, আমি তোমার সেই পরম বন্ধু কোরআনুল কারীম। তুমি দুনিয়াবী জীবনে আমার সাথে ছিলে, আর আজকে পরকালে আমি তোমার সাথে আছি। এখনো কোরআনুল কারীমের কাজ শেষ হয়নি। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, এবার ওই কোরআন তেলাওয়াতকারীকে তার জাযা প্রদান করা হবে, তাকে প্রতিদান দেওয়া হবে। তাকে কি প্রতিদান দেওয়া হবে? ইউতাল মুলকা বিয়ামিনিহি, কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব। ওয়াল খুলদা ফি শিমালিহি, আর এই কোরআন তেলাওয়াতকারীকে যে রাজত্ব দেওয়া হবে, তার স্থায়িত্ব দেওয়া হবে তার বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতকারীকে স্থায়ী রাজত্ব প্রদান করবেন। এখানে শেষ নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কিয়ামতের মাঠে এই ভয়াবহ সময়ে
রাসূলদের সামনে, সিদ্দিকীনদের সামনে, শহীদদের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে, ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকার, শুধু লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে নয়, স্বয়ং মহান রব্বুল আলামিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। এখানে শেষ হয়ে যায়নি, ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুম লাহুমা দুনিয়া, এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে ধরে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতামাতাকে ধরে নিয়ে এসে দুইটি পোশাক পরিধান করানো হবে। দুইটি পোশাকের মূল্যের কথা, দামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এই আসমান জমিনের যত মূল্য, যত দাম, তার চেয়ে ওই দুইটি জামার দাম হবে বেশি। কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাযা, আমাকে কেন এত সম্মান করানো হচ্ছে, এত দামি পোশাক কেন আমাকে পরিধান করানো হচ্ছে? আশ্চর্য হয়ে যাবে। ও তো বলবে, আমি তো এরকম কোনো আমল করিনি যার বিনিময়ে আমাকে এরকম সম্মানজনক দামি পোশাক পরিধান করানো হচ্ছে। তখন তাকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, আজকে তোমাদের দুইজনকে এই জন্য সম্মানিত করা হচ্ছে কেননা দুনিয়াবী জীবনে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করত, কোরআনুল কারীমকে ধারণ করত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একাধিক অসংখ্য ফজিলত বলেছেন, কোরআনুল কারীমের অসংখ্য শক্তির কথা বলেছেন। কোরআনুল কারীমের শক্তি আমার আপনার কল্পনার বাইরে। আপনার জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো অসুখ বিসুখ নাই যেটা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে সমাধান করা সম্ভব নয়। কোরআনুল কারীম শুধু উপকারে আসবে না, কেউ যদি দুনিয়াবী জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম হয় কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যদি পৃথিবী ভর্তি ভালো আমল থাকে আর কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আর আপনার যদি পৃথিবী ভর্তি পাপ থাকে আর কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয়, তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। এই শক্তি কার কাছে আছে? কোরআনুল কারীমের কাছে আছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি খুব সুন্দর শুদ্ধভাবে তাজবিদ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, মা সাফারাতিল কিরামিল বারারা, তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'আউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয় না। কোরআন ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, সে যেভাবে পারে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, ভুল হচ্ছে না, শুদ্ধ হচ্ছে পরে, ওই শুদ্ধ করার নিয়ত থেকে, ভালো নিয়ত থেকে তেলাওয়াত করতে থাকে। ওয়াহু আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে যায়, তারপরেও সে কোরআন তেলাওয়াত করতে থাকে। লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। এই হাদিসের শেষ অংশ হচ্ছে আপনার জন্য। কেন? আপনি তো ঠিকভাবে কোরআনুল কারীমের অক্ষরগুলি উচ্চারণ করতে পারেন না, আপনি তো কোরআনুল কারীমের আয়াত ঠিকভাবে পড়তে পারেন না। আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন, কিন্তু আপনি শুদ্ধ করার চেষ্টা রেখে আপনি যদি ওইভাবেই ভুল করে কোরআন তেলাওয়াত করতে থাকেন আর আপনি কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল নেকি দিবে। যারা বলেছে
যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াত করা হবে না, তারা রাসূলের হাদিসের সাথে বিরোধিতা করেছে, তারা মহান রব্বুল আলামিনের আয়াতের সাথে বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনুল কারীমকে শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টান সকলের জন্য, সব মানুষের জন্য প্রদান করেছেন। সবাই এই কিতাবকে তেলাওয়াত করবে, তো আমি মুসলমান হয়ে আমি কেন তেলাওয়াত করব না? শুধু তাই নয়, আরবদের এক একটা লাহজা ছিল, পরিভাষা ছিল। যেমন গাইবান্ধার একটা পরিভাষা আছে, রাজশাহীর একটা পরিভাষা আছে। গাইবান্ধার মানুষ বগুড়ার মানুষ রাজশাহীর মতো করে কথা বলতে পারে না, রাজশাহীর মানুষ বগুড়ার মতো করে কথা বলতে পারে না। রাজশাহীর মানুষ বলে তুই কোথি গেলছিলি, আর গাইবান্ধার মানুষ বলে তুই কোনটা গেছিল। তো পরিভাষা কি আলাদা হয়ে যাচ্ছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে একটা পরিভাষায় নয়, মানুষের উপরও যেন কোরআন তেলাওয়াত করা কঠিন না হয়ে যায়। আরববাসীর কাছেও আপনাদের মতো পরিভাষা ছিল, মানুষের কাছে যেন কোরআন তেলাওয়াত করা সহজ থাকে, এই জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সাতটা পরিভাষায় কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আপনি কিভাবে বলার সাহস করলেন যে কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত না করলে তেলাওয়াত করা যাবে না? যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যেভাবেই হোক কোরআন তেলাওয়াত করতেই হবে। কোরআনুল কারীমের পরিভাষার একটা উদাহরণ নেন। আমাদের সবার সূরা ফাতিহা মুখস্থ আছে। সূরা ফাতিহার একটা আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমি তেলাওয়াত করলাম আস-সিরাত মানে কি? পথ। কোরআনুল কারীমের আরেকটা পরিভাষা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরবদের মাঝে একটা কাবিলা আছে যারা সাদ উচ্চারণ করতে পারে না, আস-সিরাত উচ্চারণ করতে পারে না। তাদের তেলাওয়াতকে সহজ করে দেওয়ার জন্য, তারা যেন কোরআন তেলাওয়াত করা থেকে বিমুখ না হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কি করে দিলেন? ওরা কি তেলাওয়াত করবে? ওরা ইহদিনাস সিরাত তেলাওয়াত করবে না, ওরা বলবে ইহদিনাস সিরাত। কথা কি বুঝতে পারছেন? কেননা কোরআনুল কারীম ছাড়া তো মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই, রাস্তাই নাই। তো আপনি কোরআনুল কারীম ছাড়া বসবাস করছেন কিভাবে, করবেন কিভাবে? কোরআনুল কারীম থেকে দূরে সরে আসছেন মানে আপনি অপমানিত হবেন। কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছেন মানে আপনার অধঃপতন নিশ্চিত। একথা আমি বলিনি, রাসূল বলেছেন। রাসূল বলেছেন ইন্না হাযাল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়ে একটা কওমকে সম্মানিত করবেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর এই কিতাবটা দিয়ে একটা কওমকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিবেন। তো কাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে সম্মানিত করবেন আর কাকে নিচে নামিয়ে দিবেন? যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন অধ্যয়ন করে, কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করবেন, ইহকালেও দান করবেন, পরকালেও দান করবেন। আর যে কোরআনুল কারীম বাড়িতে রেখেছে অথচ তেলাওয়াত করে না, কোরআনুল কারীমকে অপমান করছে প্রত্যেক দিন, তাকে কোরআনুল কারীম রাখা আছে অথচ কোনোদিন কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে রাখা কোরআনুল কারীমটাকে দিয়েই, তার বাড়িতে রাখা, তাকে সাজিয়ে রাখা 500-1000 কোরআনুল কারীমকে দিয়ে তাকে নিচে নামিয়ে দিবেন, জমিনের নিচে ধসিয়ে দিবেন, তাকে অপমানিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন। এই জন্যই তো মুসলমানরা আজকে অধঃপতন, এই জন্যই তো মুসলমানরা অপমানিত। আপনি কোরআনুল কারীম থেকে যত দূরে সরে যাবেন আপনার পতন ততটাই সুনিশ্চিত। আর আপনি কোরআনুল কারীমের যত কাছে আসবেন, যত নিকটে আসবেন, আপনার সফলতাও ওই রকম সুনিশ্চিত। কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যেভাবেই হোক কোরআনুল কারীম তেলাওয়াত করা, পাঠ করা শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, আমার জানা মতে, আমার পড়াশোনায় 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। আস্তে আস্তে মসজিদ থেকে মানুষ মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে আসা হয়েছে। মসজিদ এখন মুসলমানদের
সাজানোর জায়গা। মানুষ মনে করে মসজিদ, আমার পাড়ায় যদি ভালো মসজিদ থাকে, আমার পাড়ায় যদি সবচেয়ে দামি মসজিদ থাকে, সবচেয়ে বেশি টাকার মসজিদ থাকে, সবচেয়ে কারুকাজ সম্পূর্ণ মসজিদ থাকে, তাহলে মনে হয় আমার এলাকায় আল্লাহর সবচেয়ে বেশি নেয়ামত আসবে, আল্লাহর সবচেয়ে বেশি রহমত আসবে। ভুল ধারণা। যদি বড় মসজিদ দিয়ে মহান রব্বুল আলামিনের রহমত পাওয়া যেত, যদি মসজিদে টাইলস লাগিয়ে জান্নাত পাওয়া যেত, যদি মসজিদে এসি লাগিয়ে জান্নাত পাওয়া যেত, যদি কারুকাজ সম্পূর্ণ আর বড় বড় মিনার লাগিয়ে বড় বড় মিনারের মসজিদ নির্মাণ করে জান্নাত পাওয়া যেত, তাহলে সাহাবীরা, তাবেঈরা, রাসূল, তাবেঈরা 400 শতাব্দী পর্যন্ত যারা ইসলামের খেদমত করেছে, তারা মক্কা মদিনা ইতিহাসের সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে কারুকাজ সম্পূর্ণ মসজিদ নির্মাণ করত। ওরা এই কথা খুব স্পষ্ট ভাবে জানে। তাদের কাছে ইলমুল ইয়াকিন ছিল যে মসজিদের এসি কোনো কাজে আসবে না, কারুকাজ কোনো কাজে আসবে না, মসজিদের ছাদ কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? মসজিদে যে ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষা মুসলমানদের কাজে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক। আমি বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ সম্পদ ছিল না, তাই নির্মাণ করতে পারেনি। যিনি অর্ধ পৃথিবীর শাসক, উনি চাইলে যে কোনো সময় রোম পারস্যের মতো দুর্গ মক্কা মদিনাতেও নির্মাণ করতে পারতেন, কিন্তু তিনি ওরকম দুর্গ মক্কা মদিনায় নির্মাণ করেননি। যদি সাহাবীরা বড় মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত, যদি তারা নির্মাণের পিছনে পড়ে যেত, যদি তারা লোক দেখানো বস্তুগত জীবনের পিছনে পড়ে যেত, তাহলে ইসলাম আজকে আর বাংলাদেশে আসতো না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাস জয় করতে পারতেন না। তারা যদি মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত, তাহলে মুসলমানরা রোম পারস্য জয় করতে পারতো না। তারা রোম পারস্য জয় করেছে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে। যেই দিন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, ওই দিন মুসলমানরা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে? করেনি। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা পাওয়ার জন্য 50 বছর যাবত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে কোরআনুল কারীম শিখাতে হয়েছে। আপনিও যদি আপনার মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আপনি যদি আপনার ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে আবার কোরআন শিক্ষায় ফিরে আসতে হবে। যত দিন পর্যন্ত আপনি কোরআনুল কারীম শিক্ষায় ফিরে আসবেন না, যত দিন পর্যন্ত আপনি ইসলাম শিক্ষায় ফিরে আসবেন না, ততদিন পর্যন্ত আপনি যত মসজিদ নির্মাণ করেন না কেন, যত আন্দোলন করেন না কেন, যত সংগঠন করেন না কেন, যত গণতন্ত্র ফনতন্ত্র করেন না কেন, যত তন্ত্র ফন্ত্র করেন, কোনো কিছু মুসলমানদের কোনো কাজে আসবে না। কাজে আসবে তখন যখন আপনি মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বের হবেন, যখন আপনি আপনার পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, যখন আপনার মসজিদগুলিতে, এই পাড়ার মসজিদগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা হবে, ওই দিন থেকে মুসলিম সমাজ আবার তাদের উন্নতির দিকে ফিরতে থাকবে। আর এই কথা মনে রাখবেন, আজকে মসজিদে মক্তব উদ্বোধন করেছেন, এর মানে এই নয় যে এখনই আপনার এই পাড়ার ওপর, আপনার এলাকার ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে আর আপনি কোটিপতি হয়ে যাবেন আর আপনি ধনী হয়ে যাবেন। না, এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হওয়ার পর থেকে দীর্ঘ 23 বছর দাওয়াত দিয়ে গেলেন, সাহাবা একরাম দাওয়াত দিয়ে গেলেন, মানুষকে কোরআনুল কারীমের আয়াতগুলো শেখাচ্ছেন, তাদাব্বুর করাচ্ছেন, চিন্তা ভাবনা করাচ্ছেন। ওইভাবেই আপনার মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার পাড়াতেও পরিবর্তন আসবে। যে 50 লক্ষ টাকা মসজিদের পিছনে খরচ করেছেন, যদি মসজিদ 2 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতেন আর 48 লক্ষ টাকা ওই পাড়ার সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করতেন, তাহলে 48 লক্ষ টাকা দিয়ে 5 বছরে, সর্বোচ্চ 10 বছরে ওই এলাকা, ওই পাড়া পরিবর্তন হয়ে যেত। কিন্তু শয়তান আপনাকে 48 লক্ষ টাকা শিক্ষার পিছনে ব্যয় করতে দিবে না। শয়তান 48 লক্ষ টাকা দিয়ে বড় উঁচু মিনার নির্মাণ করাবে। শয়তান ওই
৪৫ লক্ষ টাকা দিয়ে মসজিদে এসি লাগিয়ে নিবে, টাইলস লাগিয়ে নিবে, কিন্তু শিক্ষার পিছনে খরচ করতে দিবে না। শয়তান এই ওয়াদা আল্লাহর সাথে করেছেন। আমরা আলোচনার শুরুতে শয়তানের কথা বলেছি, কেননা আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি এই আলোচনা থেকে যদি বিন্দু মাত্র ফলাফল আপনার অন্তরে ধারণ করতে চান, আপনার এলাকায় বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে শয়তান আছে, শয়তান আমাকে প্ররোচিত করবে। আগে আমাকে শয়তানের ধোঁকা থেকে ফিরে আসতে হবে। আত-তাখলিয়াতু ক্বাবলা আত-তাহলিয়া। কেউ যদি ভালো হতে চায় তো তাকে আগে খারাপ থেকে বের হয়ে আসতে হবে, খারাপ থেকে বের হয়ে আসতে হবে, খারাপটাকে জানতে হবে, শয়তানকে জানতে হবে। আগে আপনাকে এটা জানতে হবে যে মসজিদে শিক্ষা ব্যবস্থা না করে টাইলস লাগাতে যাওয়া, মসজিদে এসি লাগাতে যাওয়া মানে আমি এখনো শয়তানের ধোঁকায় আছি। এটা আপনাকে জানতে হবে। যখন আপনি এই কথার উপরে বিশ্বাস নিয়ে আসতে পারবেন, তখন আপনার পরিবর্তন শুরু হবে। এবার আমার কথার শেষে আসি। আমরা বাংলাদেশের আহলুল হাদিস আমভাবে সকল মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যেখান থেকে যত মুসলমান আছে সকল মুসলমানকে, সকল মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য মসজিদে মসজিদে গিয়ে, আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে, গ্রামে গঞ্জে গিয়ে কোরআন শিক্ষা ব্যবস্থা করার, মক্তব উদ্বোধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা শুধু মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদ মক্তব উদ্বোধন করছি, শিক্ষা ব্যবস্থা চালু করছি, এরকম নয়। আমরা পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া করতে পারবো না, এই কথাই ঠিক। পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া হবে না, এই কথাই ঠিক। কিন্তু মসজিদ পাড়ায় পাড়ায় আছে, মসজিদ থেকে মুসলমানদের 100% সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে, এই কথাও ঠিক। এই জন্য আপনার পাড়ার ইমাম যেন, আপনার মসজিদের ইমাম যেন আপনার সন্তানকে ইসলাম শিখাতে পারে, সঠিকভাবে ইসলাম শিখাতে পারে। এই জন্য আমরা মক্তব উদ্বোধনের পাশাপাশি আপনার মসজিদের ইমামকে জামিয়া সালাফিয়া, বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং আমভাবে বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের সব বড় বড় বিদ্যান আছে, যেখানে ইন্ডিয়ার বড় বড় বিদ্যান আছে, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, সৌদি বিদ্যানরা এসে দারস দেয়, সেই জামিয়াতে নিয়ে গিয়ে, সেই জামিয়া সালাফিয়া আপনার মসজিদের ইমামকে নিয়ে গিয়ে আমরা 7 দিন 10 দিন ট্রেনিং দেওয়াবো, যাতে করে ইমাম বুঝতে পারে কিভাবে আপনার সন্তানকে ভালোভাবে শেখানো যাবে, কিভাবে দিন শেখাতে হবে, দিন কি জিনিস, ধর্ম কি জিনিস, এটা যেন আপনার সন্তানকে ভালোভাবে শেখাতে পারে। এই জন্য আমরা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করেছি। আপনার ইমাম বিনামূল্যে ফ্রিতে জামিয়া সালাফিয়ায় যাবে, ফ্রিতে থাকবে, খাবে, ফ্রিতে এরকম বড় বড় বিদ্বানদের কাছে পড়াশোনা করবে, যাদের এক একজনের বেতন 50,000, 60,000, 77,000, তাদের কাছে ফ্রিতে দার্স নিয়ে এসে আবার ফ্রিতে আপনাদের এলাকায় আসবে, যাতায়াত ভাড়াও জামিয়া সালাফিয়া বহন করবে, এসে আপনার সন্তানদেরকে দিন শিখাবে। তারপরেও আপনারা পিছিয়ে আছেন, দাওয়া ইলা আল্লাহর কাছে আপনার পাড়ার মসজিদের মক্তবটা উদ্বোধন করতে আসেননি। এখনো অনেক মসজিদ আছে, আর এরকম অনেক মানুষ আছে কোরআনুল কারীমের এত ফজিলত, এত শক্তি, এত মর্যাদা জানার পরেও, থাকার পরেও দাওয়া ইলা আল্লাহকে বাধা দিচ্ছে মসজিদে মক্তব উদ্বোধন করতে, আমাদেরকে মসজিদে গিয়ে কোরআন শিক্ষা কার্যক্রম করতে বাধা দিচ্ছে। দেখেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আপনি যে বাধা দিচ্ছেন এটাও শয়তানের প্ররোচনায় দিচ্ছেন। যায়্যানা লাহুমুশ শাইতান, আপনার এই বাধা দেওয়াকে শয়তান আপনার সামনে সুন্দরভাবে পেশ করেছে। যেভাবে শয়তান আমাদের সামনে খারাপ কাজকে পেশ করে, যার উদাহরণ আমরা আমাদের আলোচনার শুরুতে দিয়েছি, একাধিক উদাহরণ দিয়েছি, কোরআনুল কারীমের একাধিক আয়াত বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীম অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করতে পারি, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা জেনে রাখেন,
আল্লাহ কোরআনকে দিয়ে রহমত বর্ষণ করবেন, নেয়ামত দিবেন, এই কথা তো আল্লাহ বলেছেন। আপনি তো মুসলমান, আপনি তো ঈমান আনয়ন করেছেন। শুধু মুসলমান হওয়ার কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয়, ঈমান আনয়নের কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয়। আপনাকে পড়ে কোরআন তেলাওয়াত করে রহমত আসমান থেকে নিচে নামাতে হবে। কিন্তু আমি আপনি বস্তুবাদী, এটা আমার লাস্ট কথা, মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনি হচ্ছে বস্তুবাদী। আপনার পরিবারে যেই ছেলেটা কোরআন পড়তে জানে না, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনার পাড়ায় যেই সন্তান কোরআন তেলাওয়াত করে না, করতে জানে না, আপনার পাড়ায় যেই হুজুর, যেই লোকগুলি, যেই মানুষগুলি, এই গ্রামে এই দেশে যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে না, করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, তারা হচ্ছে আপনার পরিবারের জন্য, আপনার পাড়ার জন্য, আপনার সমাজের জন্য, আপনার গ্রামের জন্য, এই দেশের জন্য বোঝা, কীট পতঙ্গ। এদের কারণে, ওই সন্তানের কারণে আপনার পরিবারে রহমত বর্ষণ হয় না, এই মানুষগুলির কারণে এই পাড়াতে রহমত বর্ষণ হয় না। আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন, আপনি পড়লেই তেলাওয়াত করলেই রহমত বর্ষিত হতে থাকবে। আল্লাহর নেয়ামতের অভাব নাই, আপনি তেলাওয়াত করেন রহমত বর্ষণ হবে। কিন্তু এটা তো আপনি শুনে গেলেন, আপনি তো বস্তুবাদী। সকালবেলায় উঠে আপনি আর কোরআন তেলাওয়াত করবেন না কেন? আপনি বস্তুবাদী। আপনি জানেন 5 মিনিট কোরআন তেলাওয়াত করার পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করে আমার পকেটে 1 টাকাও আসবে না। এই পকেটে 10 মিনিট কোরআন, আমি যে এখন 2 ঘন্টা আলোচনা করলাম, তো আমার পকেটে কি এখন 2 ঘন্টায় 2 লক্ষ টাকা ঢুকেছে? ঢুকেনি, কই, কিছুই তো নাই, পকেট তো ফাঁকা। আপনিও জানেন সকালে যখন ফজরে উঠে কোরআন তেলাওয়াত করবেন, 1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন তো 1 ঘন্টা পরে দেখবেন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই। কিন্তু আপনি এই কথাও খুব ভালোভাবে জানেন, ওই সকালে উঠেই যদি আপনি ভ্যান নিয়ে বের হয়ে যান আর 1 ঘন্টা ভ্যান চালান তো আপনার পকেটে 200 টাকা চলে আসবে। আপনি তো বস্তুবাদী, আপনার কোরআন তেলাওয়াত করবেন না। আপনি চান না যে আপনি টাকা পয়সা আল্লাহর কাছ থেকে নেবেন। আপনি কি চান, কি পেতে ভালোবাসেন? আপনি নিজে অর্জন করে নিতে ভালোবাসেন। এই জন্য আপনি অপমানিত, এই জন্য আপনি অপদস্থ। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে সারাদিনে সকালে সন্ধ্যায় একটা আয়াত হলেও তেলাওয়াত করবেন। আমরা বললাম একটি সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায়। সূরার নাম ইখলাস। যে কোনো বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য 2টি সূরা, সূরা নাস আর সূরা ফালাক। একটা আয়াত, যে আয়াত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। আয়াতুল কুরসি, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করুন। তারপরে একটা সূরা যেটা জুমার দিনে তেলাওয়াত করলে আরেক জুমা আসা পর্যন্ত, সূরা কাহাফ। সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, অনেক এগিয়ে আছেন আপনাদের থেকে। এই সূরাগুলির উপর আমল করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন। আর 2টা সূরা কিয়ামতের দিন আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে লড়াই করবে। সূরা বাকারা, আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত এত ফজিলত যে এখন শুনলেন, ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, একদল মানুষ এত ফজিলত, এত শক্তি জানার পরেও এই সূরাগুলি তেলাওয়াত করতে পারবে না, এই আমল করতে পারবে না। তারা কারা? ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, যারা অমনোযোগী, অসচেতন, তারা এই সূরার উপর আমল করতে পারবে না। অসচেতন মানে আপনি এখন আমার আলোচনা শুনলেন, এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেই আপনি গল্পে লিপ্ত হবেন। এই আলোচনা শেষ হওয়ার পরেই আপনি বাজারে গিয়ে 5 কেজি মিষ্টি কিনবেন। বাড়িতে গিয়ে ভুলে যাবেন, শয়তান আপনাকে ভুলিয়ে দেবে যে কোন সূরায় জান্নাত পাওয়া যায়, কোন সূরায় বিপদ থেকে বাঁচা যায়, কোন সূরায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়। শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। এই কথা রাসূল বলেছেন। এখন কেউ যদি বিপরীতে এই সূরার আমল করতে চায় তো সচেতন থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। এখন থেকেই মাথার ভিতর ঘোরাতে থাকেন কোন সূরার কি ফজিলত, তাহলে আমল করতে পারবেন। বাড়িতে গিয়ে খাতায় লিখে রাখেন, তাহলে আমল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর, সুন্নাতের উপর, হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দুঃখিত, আলোচনা আসলে অনেক বেশি লম্বা হয়ে গেছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আপনাদেরকে কবুল করে। আমিন।
এবং আপনারা যা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আলোচনাকে ইহকাল এবং পরকালীন জীবনের জন্য নাজাত করে দেয় এবং আব্বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা দান করে। উনি যেমন আপনাদের জন্য জামিয়া সালাফিয়া করেছেন, এরকম জামিয়া সালাফিয়া যেন উনি পুরো বাংলাদেশে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আপনাদের আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।